ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রাতের আড্ডা ইউটিউব চ্যানেল কোনো প্রকার ধূমপান এবং মদ্যপানকে সাপোর্ট করে না। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি রাতের আড্ডাতে। আমি আকাশ রয়েছি তোমাদের সাথে এবং তোমাদের সাথে আছি সৌমেন, শান্তনু, শুভ এবং রিকু। বন্ধুরা, তোমরা হয়তো জানো সবাই যে আমাদের এই মাসটা চলছে শ্রাবণ মাস। তো আজকে আমরা একটা নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি, যেটা পুরোটাই হবে শ্রাবণ মাস কেন্দ্রিক। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই নতুন এপিসোড, এবং শান্তনুর মুখ থেকে শুনে নেওয়া যাক আজকের নতুন গল্প। শুভ সন্ধ্যা সবাইকে। আজ যে গল্পটা আমি বলবো, এটা আকাশ যেমন বলল, ঠিকই বলল যে একটা আমাদের মহাদেব ভক্তদের জন্যই এই গল্পটা। চলো তাহলে গল্পটা শোনা যাক আজকের। গল্পটা শুরু হয় মেনলি 5 বন্ধুকে ঘিরে। 5 বন্ধু, সবাই ওই মিডিল এজের। তা সবাই একটু, তাদের মধ্যে না ওই কিরকম বলবো, তোমার উচ্ছৃঙ্খল ভাবটা আছে তাদের মধ্যে, যে তারা ঠিকঠাক মতো খুব একটা বেশি পড়াশুনোও করেনি, অল্প বয়সে পড়াশুনো ত্যাগ করে দিয়েছে। তারা ঠিকঠাকভাবে কাজ বাজও করে না। সবার বয়স ওই 20-21 এরকমই। তারা এই বয়স থেকেই তারা খুব পরিমাণে গাঁজা খেত খুবই পরিমাণে। তা এসব ওই বন্ধুগুলোর মধ্যেই একজন বন্ধু ছিল যে তোমার ভালো, মানে ছেলেটা ভালো, কিন্তু সে ভগবান বিশ্বাসী নয়। সে একটা নাস্তিক ছেলে। ভগবানের প্রতি তার কোনো রকম কোনো আস্থা বা ভক্তি তার নেই। সে বিশ্বাস করে না আসলে ভগবান। যথারীতি ঘটনাটা শুরু হয় একটা ওই গাঁজার আসরে থেকেই। 5 বন্ধু মিলে একটা জায়গায় বসে গাঁজা খাচ্ছিল। খেতে খেতে এক বন্ধু আচমকাই বলে ওঠে যে, ভাই, সামনেই তো শ্রাবণ মাস আসছে। শ্রাবণ মাসে সবাই মিলে বাবার মাথায় জল ঢেলে আসি। তখন সবাই বলে যে হ্যাঁ, চল যাবো তাহলে, সামনে প্রথম সোমবারই আমরা যাব। শ্রাবণ মাসের প্রথম সোমবারই যাওয়ার কথা তারা ভাবনা চিন্তা করে। তখনই ওদেরই বন্ধু, যে বন্ধুটা নাস্তিক, ওর নাম হচ্ছে কৈলাস। কৈলাস বলে ওঠে, আমি যাব না ভাই, তোরা যা, আমি যাব না। তখন বন্ধুরা সবাই মিলে একটু ফোর্স করে ওঠে যে কেন ভাই, তুই যাবি না? তুই চল, তুই যাওয়া দরকার। হ্যাঁ, সবাই যাচ্ছি আমরা, তুইও যাবি, বাবার মাথায় জল ঢেলে আসবি। সে তখন ডাইরেক্টলি বলে যে আমি যাব না, আমি সব বিশ্বাস করি না ভাই, আমি যাব না। তখন বন্ধুরা তাতে আবার কাউন্টার বলে যে কি বলিস, তুই যাবি না? কেন যাবি না? তুই গাঁজা খাস, গাঁজা তো অ্যাকচুয়ালি বাবার প্রসাদ, তুই গাঁজা খাচ্ছিস, তোর তো যাওয়া উচিত। তখন এক বন্ধু বলে বসে যে তাছাড়া তো তোর মধ্যেও তো, তোর নামের মধ্যে ভগবান আছে, বাবা আছে। তোর নাম কি? কৈলাস। বাবা কোথায় থাকে? কৈলাসে থাকে। তার মানে বাবা তোর মধ্যেও আছে। এত কিছু বোঝানোর পরেও সেই ওদেরই বন্ধু কৈলাস রাজি হয় না। বলে না ভাই, আমি যাব না, আমি কোনো মতে যাওয়াতে রাজি নাই, তোরা যা। তখন বন্ধু কৈলাস তখন আবার বলে বসে যে তোরা যা, আমি কোনো মতেই, আবারও বলছি, আমি কোনো মতেই যাব না। তখন বলে যে ভাই, তুই চল আমাদের সাথে, গিয়ে তুই আমাদের সাথে কোম্পানি দিবি, তো যেতে মানে তোর কিছু করতে হবে না, আমাদের সাথে কোম্পানি দিবি। বলে যে তুই যাবি গাড়িতে, আমরা গাড়ি করে যাব, গাড়িতে করে যাবি, ওখানে গাড়ির ড্রাইভার থাকবে, আমরা ঘাট থেকে জল তুলবো, জল তুলে সেখান থেকে রওনা দেবো, আর তুই গাড়িতেই থাকবি, গাড়িতে বসে বসে গাঁজা খাবি। তো বলে যে না, আমার গাঁজা খেতে তো ওখানে কেন যাওয়া লাগবে, তোরা যা, আমি যাব না। তখন বন্ধু আবার আর এক বন্ধু বলে যে দেখ, ওখানে না, ওকে লোভ দেখানোর জন্য ওখানে না স্পেশাল একটা ধরনের গাঁজা পাওয়া যায়, যা খেলে খুব নেশা হয়, চল, তোকে আমি ওই গাঁজা খাওয়াবো। তখন তারপরেও সে রাজি হয় না। তারপরে
আর এক বন্ধু তখন আবার বলে বসে যে ভাই চল, কিছু হবে না, চল চল। অনেকবার জোর জবরদস্তি করার পরে কৈলাস তারপরে রাজি হয়ে যায়। এই বন্ধুত্বের খাতিরে, যেহেতু বন্ধুরা এত করে বলছে, ঠিক আছে যাবো, কিন্তু ভাই আমি কিন্তু গাড়িতে যাবো। তখন আবার একজন বন্ধু বলে বসে যে ওদের এই আসরের মধ্যেই হচ্ছে জিনিসটা, যে এক বন্ধু বলে বসে যে ঠিক আছে যাবি, সব ঠিক আছে ভাই, তুই একটু নিরামিষ খেয়ে যাস, কারণ আমরা তো বাবার নামে যাব। নিরামিষ খাস, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার জামা কাপড় পরিস, পরে যাস কিন্তু। মানে ধোয়া জামা কাপড় এটা। অ্যাকচুয়ালি হ্যাঁ, ধোয়া জামা কাপড় পরে যা। সে বলে, তখন তার কথা শুনে যা কারা বলে, সে ওই তারা বলছি, আমাদের কৈলাস বলে যে ভাই না, আমি নিরামিষ খেতে পারবো না, আমি নিরামিষ খাই না। আর তোরা যাবি ওখানে, ওখানে গিয়ে সারাদিন না খেয়ে থাকবি, আমি খাবো কি, কোথায় কি পাবো না পাবো আমি কিছু জানি না। তখন বন্ধুরা বলে বসে যে ওখানে না বাবার নামে অনেকে ভান্ডারা দেয়, বাবার নামে ভান্ডারা দেয়, যে যারা হেঁটে হেঁটে যাবে এতটা দূরে, কেউ জল, কেউ ফল, এগুলো বাবার নামে দেয়, তুই ওগুলো খাবি, ওগুলো খেয়ে যাবি। এই কথাটা শুনে তখন কৈলাস বলে যে ঠিক আছে আমি রাজি, ঠিক আছে আমি রাজি, কিন্তু আমাকে কিন্তু কেউ হাঁটার জন্য জোর করবি না, আমি কিন্তু এসব কিছু করবো না। যথারীতি ওরা ডেট ফিক্সড করে, প্রথম সপ্তাহ সোমবারটাতেই তারা যাবে বলে একদম দৃঢ়ভাবে বিশ্বাসী হয়ে নেয়, এবং কাজ বাজ তার জন্য টাকা পয়সা সব জোগাড় করা শুরু করে দেয়। ঠিক রবিবার দিন তারা সকালবেলার দিকে বাড়ি থেকে রওনা দেয়। তারপর বাড়ি থেকে বেশ 60-70 কিলোমিটার দূরে তারকেশ্বর। তারা কি করে, সকালবেলার দিকে রওনা দেয় এবং দুপুরবেলা ওখানে পৌঁছে যায়। ওরা মেনলি নিমাই তীর্থের ঘাট থেকে শুরু করে তাদের যাত্রাটা করবে বলে ওখানেই যায়। মানে এটা কি তারকেশ্বরে? তারকেশ্বরে বাবার মাথায় জল ঢাল। এরপরে ওখানে যাওয়ার পরে বাঘ কেনে কেউ, সবাই মিলে বাঘ কিনলো এক একজন করে, প্লাস ঘট কিনলো। ঘট কেনার পরে তখন ঘট কিনে এবার ওরা রেডি হচ্ছে যে রওনা দেবে। তখন এক বন্ধু বলে বসে যে ভাই তুই তো এসছিস, একটা কাজ কর, তুই একটা ঘট কেন, ঘটে জল ভরে জলটা আমাকে দিয়ে দিবি, ঘট ভর্তি জলটা, আমি তোর হয়ে বাবার মাথা ঢেলে আসবো। যেহেতু তুই আমাদের সাথে এসছিস, যখন বাবা যাতে তোর উপরে আশীর্বাদ করে, এবং তোর এই যে বাবার প্রতি অভক্তি, এই অভক্তিটা যাতে বাবা কাটিয়ে দেয়। যথারীতি বন্ধু বান্ধবরা আবারও জোর করাতে ও একটা ঘট কেনে, এবং ঘট কিনে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে জল ভরে এনে ওরা সবাই বন্ধুরা মিলে একটা সাইডে বসে গাঁজা খায়। সবাই মিলে গাঁজা খেয়ে একে একে যে যার মতো বেরোনো শুরু করে। আমাদের মূল যে কৈলাস কি হয়, কৈলাস করে কি, ওর জলটা নিয়ে গাড়িতে উঠে যায়। ওর মাথায় নেই যে জলটা বন্ধুটাকে দিতে হবে। যথারীতি ও কি করে, গাড়িতে বসে থাকে, এবং ওরা বন্ধুরা বাকিরা সবাই হাঁটা শুরু করে। যখনই হাঁটা শুরু করে তার ঠিক 20-25 মিনিট পরে কৈলাস এবং কৈলাসের ড্রাইভার, যে ওই গাড়ির ড্রাইভার ছিল, সেই ড্রাইভার একে একে ওরাও রওনা দিয়ে প্রায় কিলোমিটার খানিক যাবে, তখনই আচমকা গাড়িটায় প্রবলেম হয়। গাড়িটা কিছুটা ওই গিয়ে বন্ধ হয়ে যায় গাড়িটা। তারপরে ড্রাইভার স্টার্ট করার চেষ্টা করে, এবং আবার স্টার্ট হয়ে আবার বন্ধ হয়ে যায়, জায়গাতেই স্টার্ট হয় জায়গাতেই বন্ধ হয়ে যায়। তারপরে আর স্টার্ট হচ্ছে না গাড়িটা। বন্ধু তখন কৈলাস বলে যে আপনার গাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে দাদা, দেখো তাড়াতাড়ি দেখো, কারণ আমাদের আবার যেতে হবে। তখন ড্রাইভার বাইরে বেরিয়ে দেখে যে কি প্রবলেম হয়েছে না হয়েছে, তো ড্রাইভার কিছু খুঁজে পায় না। এখন ড্রাইভার বলে, দেখো তুমি বসো এখানে গাড়িতেই, আমি পাশের কোথা থেকে একটা মেকানিক ডেকে আনছি। কিছুক্ষণ পরে মেকানিক আসার পরে চেক করে, এবং মেকানিক বলে যে তুমি এই যে গাড়িটা আমি স্টার্ট করে দিতে পারি, আমি স্টার্ট করে দেবো, কিন্তু তোমার
আবার কিন্তু বন্ধ হয়ে যাবে। তোমাকে গাড়িটা গ্যারেজে দিতে হবে। আর সবচেয়ে ভালো হয় তোমার এই গাড়িটা ঠিক করার জন্য এখন তো শ্রাবণ মাস, আমার এই দোকানের সামনে যদি আমি আটকাই সম্ভব হবে না। রাস্তার পাশের দোকান, তুমি আমাদের নিমাই তীর্থের ঘাটের ওখানেই একটা বড় গ্যারেজ আছে, তুমি চলো ওইখানে অবধি যাই আমরা, তারপরে ওখানে গিয়ে ঠিকঠাক করে দেবো। এদিকে কৈলাসের জলটাও পড়ে রয়েছে গাড়িতে। কৈলাস ভাবে যে ঠিক আছে, গাড়িটা ঠিক হয়ে গেলে তারপরে আমরা ওখান থেকে বেরোবো, গাড়িটা ও বন্ধুদেরকে দিয়ে, ওরা তো হাঁটছে, অনেকটা টাইম লাগবে ওদেরও। যথারীতি ওরা চলে যায় আবার নিমাই তীর্থের ঘাটেতে যাওয়ার পরে গ্যারেজে দেয় এবং গ্যারেজের লোক বলে যে দাদা একটু টাইম লাগবে, প্রায় ঘন্টা 3 লাগবে আপনার গাড়িটা ঠিক করতে। হঠাৎই কৈলাসের ফোন আসে। বন্ধুরা ফোন করে বলে যে দাদা, এই ভাই তোর তো জলটা আনতে ভুলে গেছি, আমরা হাঁটছি এখনো, তা তোর জলটা কি হবে? তখন কৈলাস বলে যে আমাদের তো গাড়ি খারাপ হয়ে গেছে, তোরা হাঁটতে থাক, আমরা এগোচ্ছি, আমরা পিছনে গাড়িটা ঠিকঠাক করে যাচ্ছি, তারপর তোর হাতে গিয়ে জলটা দিয়ে দেবো। বন্ধু বলে যে দেখ ভাই, এখানে যা পরিমাণের ভিড়, সামনে নো এন্ট্রি আছে, তোরা এই রাস্তা দিয়ে আর আসতে পারবি না, তোদেরকে আসতে গেলে অন্য রাস্তা দিয়ে আসতে হবে, এখনো সময় আছে, একটা কাজ কর, একটুখানি কষ্ট করে আয়, গাড়িটা ওখানে ঠিক হোক, ড্রাইভার থাকুক, তুই একটু হেঁটে হেঁটে আয়, এসে আমাকে জলটা দিয়ে যা, আমরা ডাকাতি কালীবাড়ির ওর দিকে যাচ্ছি, আমরা ডাকাতি কালীবাড়ির ওখানে গিয়ে কিছুটা সময় একটু বসবো, তারপরে আবার রওনা দেবো। তখন এই কথাটা শুনে কৈলাস একটু রেগেই যায় যে ডাকাতি কালীবাড়ি কত দূর সেরেও সে যে কোনোদিন যায়নি, যেহেতু জানেও না। তখন ড্রাইভারকে বলে যে ড্রাইভার দাদা, আমাকে আমার বন্ধুরা ফোন করে এই বলছে। কথাটা শুনে ও বলে যে যাও না, তুমি হাঁটতে যাও, আমি তোমার কাছে তো ফোন আছে, তোমাকে আমি ফোন করে নেবো, তুমি ওখান থেকে উঠে যাও, যতটা পারছো যাও, আর ডাকাতি কালীবাড়ি তখন তুমি পৌঁছেও যাবে ভালোভাবে। যথারীতি এই কথাটা শোনার পরে ও আস্তে আস্তে হাঁটা শুরু করে। হাঁটতে ও প্রায় কিছুক্ষণ পরে, বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ও ডাকাতি কালীবাড়ি পৌঁছায়। ডাকাতি কালীবাড়ি পৌঁছানোর পরে ওখানে গিয়ে ও বন্ধুদেরকে ফোন করে যে কোথায় তোরা, আয় আমার কাছ থেকে জলটা নিয়ে যা। বন্ধুরা ফোনটা ধরে এবং বলে যে আমরা আছি একটা জায়গায়, ডাকাতি গলির এই সাইডটাতে আছি। তখন ও সেই দিকটায় যায়, সেখানে কাউকে দেখতে পায় না। ওর খুব রাগ হয়ে যায় যে এতক্ষণ ধরে আমি এতটা রাস্তা হেঁটে এসেছি, হেঁটে আসার পরে তোদেরকে খুঁজে পাচ্ছি না। ও কী করে, ও বসে একটা গাছের সাইডে বসে আবার গাঁজা বানাতে থাকে। গাঁজা বানাতে গাঁজা খায়। হঠাৎ করে এক দাদু আসে। দাদু এসে বলে আচমকাই যে কি বাবা, বন্ধুদেরকে খুঁজে পাচ্ছ না? তখন কৈলাস বলে যে হ্যাঁ দাদু, আমি বন্ধুদেরকে খুঁজে পাচ্ছি না। তখন দাদু বলে তা তোমার জল তুমি নিয়ে যাবে, বন্ধুদেরকে কেন খুঁজছো? ও তখন খুব রেগে যায়, যেহেতু ওর মাথার মধ্যে প্রচুর মাথা গরম হয়ে রয়েছে, যেহেতু আগের বিষয়টা নিয়ে এতটা রাস্তা হেঁটে এসেছি, ও বন্ধুদেরকে বলেছিল যে আমি আসবো না, সেখানটা বন্ধুরা নিয়ে এসছে, এতটা আবার হেঁটেছে। ও তখন বলে বসে যে দেখুন দাদু, আপনি যান, আমার মাথার ঠিক নেই, আমার নেশা করছি আমি, আপনি যান। তখন উনি একটা কথা বলে যায় যে দেখো, তুমি বাবার জায়গায় এসছো, তোমার জলটা তোমারই নিয়ে যাওয়া উচিত। তখন কৈলাস খুবই পরিমাণে রেগে যায়। তখন ও বলে যে দেখুন, আপনি এখান থেকে যান, আমার এখন পছন্দ হচ্ছে না, আমি কিন্তু আপনার সাথে ঝামেলা বেঁধে যাবো। এই কথা বলে কৈলাস ওখানে বসে বসে যথারীতি লোকটাও চলে যায় এবং অবশেষে গাঁজা খেতে থাকে। গাঁজা খেতেই আচমকা কৈলাসের ফোনে একটা ফোন আসে। আবার ফোন আসার পরে তার বোন, কৈলাসের বোন বাড়ি থেকে ফোন করে বলে দাদা, তুই কোথায় আছিস? বলছে আমি তারকেশ্বরে এসেছি। তা বলছে যে মায়ের না খুব শরীর খারাপ হয়েছে, মাকে নিয়ে আমরা হসপিটালে এসেছি। তখন বলছে কি হয়েছে মায়ের? বলছে মায়ের খুব শ্বাসকষ্ট হচ্ছে, মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আচমকাই, তোকে ফোন করতে পারিনি, এখন মাকে অলরেডি
আমরা ভর্তি করে দিয়েছি। এই করতে করতে দেখো বিকেলবেলা বেরিয়েছিল, রাত হয়ে গেছে অনেকটাই যেহেতু। তখন সে কি করে যেহেতু অনেক রাত হয়ে গেছে, ওর কি হয়, টেনশনও হয়। ও এদিকে নেশা করেছে প্রচুর পরিমাণে, নেশায় চুর হয়ে গেছে এক কথায়। ও হাঁটতে চলতে পারছে না। ও ভাবে যে ঠিক আছে, আমি এখান থেকে এই জলটা আমি এখানেই ফেলে দেবো, এখানেই ফেলে দিয়ে আমি বাড়ির দিকে চলে যাব। কিন্তু নেশা হয়ে গেছে এতটা, আমি বেরোতে পারবো না এক্ষুনি। একটুখানি বসে যাই, ও একটুখানি বসে যায় বলে ওখানেই বসে থাকে খানিকক্ষণ। থাকতে থাকতে কিছুক্ষণ পরে ও একটু হালকা চোখ লেগে যায়। প্রায় 10-15 মিনিট যাওয়ার পরে আচমকা ওর চোখ ঘুম ভেঙে ওঠে যে আমি তো ছিলাম এখানেই। ও উঠলো, উঠে যথারীতি দেখে যে ওর পাশের যে ওর একটা ব্যাগ ছিল, সাইড ব্যাগ, যার মধ্যে ওর টাকা পয়সা এবং ওর ফোন টোন সব ছিল। সেই সাইড ব্যাগটা মিসিং, সাইড ব্যাগটা আর পাওয়া যাচ্ছে না। তখন ও আরও ঘাবড়ে যায় যে আমি বেরোবো এখান থেকে, আমার কাছে ফোন নেই, আমার কাছে টাকা পয়সা নেই, আমি যাবো কি করে? তখন ওর মাথার মধ্যে আরও পরিমাণে চাপ ঢুকে যায় যে আমি যাবো কি করে এখান থেকে। যথারীতি ওর তখন মাথার মধ্যে একটা জেদ নিয়ে আসে, ঠিক আছে, যখন একটুখানি আগে ওই দাদু এসে এত বড় বড় কথা বলে গেছে, আমি এখান থেকে যখন যেতেই পারবো না, তাহলে আমার এই যে জল ঢাললে দেখি কী হয়, ভগবান মানে আমার কথা কি করে, আমার ভগবান শোনে। আমার মায়ের শরীর খারাপ হয়ে গেছে, তার মধ্যে থেকে আমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে, আমার ফোন চুরি হয়ে গেছে, আমি যাবো কি করে এখান থেকে? তা ঠিক আছে, যখন জল ঢালতে যখন এই বয়স্ক লোক বলেছে, আমি ঠিক আছে জলই ঢালবো, দেখবো আমার মাকে তার তিনি সুস্থ করে দেয় কিনা। এখানে বলে রাখা হলো কৈলাসের মাকে সত্যি খুব ভালোবাসতো। যতই সে তার মায়ের মানে একটু বখাটে ছেলে হয়ে যাক না কেন, সে অরিজিনালি তার মাকে খুবই ভালোবাসে। যথারীতি সে জেদ ধরে যে ঠিক আছে আমি জল ঢালবো, যাতে যা হয় হবে। এদিকে তখন তার সে বন্ধুদেরকে ফোনও করতে পারে না, সে ওখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে হাঁটতে পরের দিন সোমবার দিন একদম ফার্স্ট সকালে তারকেশ্বরে পৌঁছে যায়। তারকেশ্বরে পৌঁছে গিয়ে সে যথারীতি বাবার মাথায় জল ঢালে এবং বাবার কাছে প্রার্থনা করে, বাবা আমার, তুমি জানি না তোমার প্রতি আমার কোনো ভক্তি নেই, তুমি আমার ব্যাগ হারিয়েছো, এদিকে আমার ফোন হারিয়েছো, আমি বাড়ি যাবো কি করে তাও ভাবতে পারছি না এখন, তুমি আমার বন্ধুদের সাথে আমাকে মিলিয়ে দিও যদি পারো, তোমার দ্বারা যদি সম্ভব হয়, আর আমার মাকে পারলে সুস্থ করা যদি তোমার দ্বারা তোমার যদি ক্ষমতা থাকে। এইরকম ভাবে এরকম ভাবে কিন্তু একটা নাস্তিক ছিল, সে অ্যারোগেন্টলি সেই কথাগুলো ওখানে বাবার কাছে বলে। যথারীতি সে কি করে, খানিকক্ষণ পরে জল টল ঢেলে ঠিক মন্দিরের যেখান থেকে সবাই বেরোয় তার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে যে এখান থেকে যদি আমার বন্ধুরা আমার আগে গিয়েও থাকে, যদি ওরা ভেতরে থাকে তাহলে আমি ওদের সাথে দেখা করতে পারবো, আর যদি আমার পরে বেরোয় তাহলে তো আমি দেখতেই পাবো। সেই কারণের জন্য ওখানেই দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পরে আচমকাই একটা লোক তার কাছে আসে এবং এসে বলে, দাদা আপনার ব্যাগ। তখন বলে, হ্যাঁ এটা তো আমার ব্যাগ, আপনার কাছে আসলো কি করে? বলছে, আপনি যখন ডাকাতি কালীবাড়ি বসেছিলেন আমি আপনার পাশেই বসেছিলাম, আপনি নেশা করছিলেন, আপনার ঠিক ঠিকানা ছিল না, আপনি ওটাকে ওখানে ফেলেই চলে এসেছেন, তাই জন্য আপনার সাথে দেখা হলো, খুবই ভালো হলো, এই নিন আপনার ব্যাগ। সাধারণ একটা কোশ্চেন আছে, ফিলে যখন এসছে ও এতক্ষণ খোঁজাখুঁজি পরে পেল না? এটাই ও খুঁজে পায়নি সেই জায়গাটাতে, হতে পারে যে নেশার করেছিল, নেশাতে যেরকম হয় না। এবার যথারীতি কি হয়, তাকে ব্যাগটা দেয় এবং বলে যে দাদা আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, আমার তাড়া আছে, আমাদের গাড়ি ছেড়ে দেবে, আপনার ব্যাগ নিন আর দেখে নিন সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি চলে যাচ্ছি। সে বলে, দাদা আপনি যখন নিয়ে এসছেন আমার আর কোনো অসুবিধা নেই, আমি বিশ্বাসী যে আপনি কিছু করেননি, ধন্যবাদ আপনাকে। ও নিজের কাছে নেয় এবং নিজের কাছে নিয়ে লোকটাকে ছেড়ে দেয়, লোকটা চলে যায়। যথারীতি লোকটা চলে যায়, ঠিক তার 2 মিনিট পরেই, 2 থেকে 3 মিনিট পরেই বন্ধুরা সবাই দেখছে একসাথে হাসি ঠাট্টা করতে করতে
মন্দিরের ওই দিক থেকে আসছে। এসে এক বন্ধু বলছে আর এক বন্ধুকে, দেখলি বাবু বলল আমি তারকেশ্বরে জল টল ঢালি না, আমি এসব মানি না। দেখ আমাদের আগে এসেই জল ঢেলে বাবুও দাঁড়িয়ে রয়েছে। মানে মজা করছি ওই আবার হ্যাঁ, আবার আমাদেরকে ফোন করে বলছে, ভাবি আমি অমুক জায়গায় আছি, তোরা চলে আয়। বাবুর দেমাগ দেখেছিস? এইভাবে বলে ওঠে। কৈলাস তখন বলে, দেখ ইয়ার্কি মারার মুড নেই আমার মন মেজাজ খুব খারাপ, তুই চল। আর আমি তোদেরকে ফোন করিনি, আমার ফোন ব্যাগ কিছুই ছিল না আমার কাছে, তোদেরকে ফোন করবো কোথা থেকে আমি? এই কথাটা শোনার পরে কৈলাসের বন্ধুরা অবাক হয়ে যায়, বলছে না তুই আমাকে ফোন করেছিস, ফোনে আমাদেরকে এই কথা বলেছিস, এই দেখ। তখন দেখে যে হ্যাঁ, ওর ফোন থেকে একটা ফোন গেছে, এবং যে বন্ধুটা, সে বন্ধুটাও রিসিভ করে এতক্ষণ ধরে একটা কথা হয়েছে। তাই জন্য তো তোকে আমরা তখন বন্ধুরা বলে বসে যে তার জন্য তোকে আমরা এখানে আসলাম, ও তো আমরা খুঁজে পেতাম না। এদিকে তখনই ড্রাইভার এদিকে ফোন করে, বলেছে চল গাড়ির দিকে যাবো আমরা। ভাই শিগগিরই চল, আমার মায়ের খুব শরীর খারাপ, এদিকে আমাদেরকে বাড়ি যেতে হবে, আমার খুব মায়ের শরীরটা, মা হসপিটালে ভর্তি। ওরা কি করে, গাড়ির দিকে যেতে থাকে এবং ড্রাইভার ফোন করাতে ড্রাইভারকে বলে যে ড্রাইভার আমি অমুক জায়গায় আছি। ড্রাইভার তখন বলে বসে যে আমাকে কৈলাসদা যেখানে থাকতে বলেছে ওই মন্দিরের পিছন দিকটাতে, ওই মাঠটার পরে, আমি ওখানটাতেই আছি। তখন কৈলাসের মনে আবার খটকা লাগে যে ব্যাপারটা কি হলো, আমি তো কাউকে ফোন করিনি। তখন ও যথারীতি অতটা আর তখন গায়ে লাগে না, সঙ্গে সঙ্গে বলে যে ভাই ঠিক আছে চলো, আগে চল, ওখানে গিয়ে কথা বলছি। কথা বলতে বলতে এই বলতে বলতে তারা যাচ্ছে, যেতে যেতে আচমকা তার বাড়ি থেকে ফোন আসে, এবং ফোন আসার পরে বলে যে ওর বোন আবারও ফোন করে বলে যে হাই এ দাদা, আমি পৌঁছে গেছি আমরা, এবং বাড়িতে মাকে নিয়ে চলে এসেছি, মা সুস্থ হয়ে গেছে। মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু মায়ের অরিজিনালি গ্যাস হয়েছিল। আমরা মাকে সুস্থ করে বাড়ি নিয়ে চলে এসেছি, তুই সাবধানে আয়, কোনো অসুবিধা হয়নি, তুই সাবধানে আয়। এই কথাটা বলার পরেই যখনই সে তার ব্যাগের মধ্যে ফোনটা রাখতে যায়, তখন সে দেখতে পায় ওই ব্যাগের মধ্যে একটা সুন্দর ভালো বেলপাতা এবং তাতে চন্দন মাখানো। আচ্ছা, তখন তারা বুঝতে পারে যে কিছু না কিছু একটা ব্যাপার হয়েছিল, বাবাই হয়তো তাদেরকে কিছু করেছে। এবং তোমাদেরকে আমি একটা জিনিস বলিনি, জিনিসটা হলো যখন এই ব্যাগটা দিয়েছিল ঠিক সেই সময়টাতে ওই লোকটা আরো একটা কথা তাকে বলে গেছিল যে দাদা, শিব কিন্তু বিষ গলায় ধারণ করেছিল এই জগৎকে বাঁচানোর জন্য, আর আপনি সেই জগতেই থেকে সেই বিষ নিজের মধ্যে নিচ্ছেন। আপনি যখন শিবেরই সাধনা করেন, শিবেরই যখন ভক্ত, আপনি কিন্তু এটা খেতে পারেন না। এই কথাটা না তখন তার মাথার মধ্যে আসে যে লোকটা তো আমাকে এই কথাটা বলে গেছিল, আর এতগুলো সিকোয়েন্স হয়েছে, একটা লোক এসে বলেছে, একটা দাদু প্রথমে এসে এরম ভাবে বললো, আচমকাই যে বন্ধুদের, সে তো কিছু বলেইনি, আচমকাই এই কথা বলেছে। তখন সে তার বন্ধুদেরকে সমস্ত ঘটনাগুলো বলার পরে তখন তারা বন্ধুরা সবাই বুঝতে পারে যে এটা আর কারোরই কৃপা নয়, এটা আমাদের দেবাদিদেব মহাদেবেরই কৃপা। এবং তারপর থেকে ওরা ওই 5 জন বন্ধু আর কোনোদিনও গাঁজা খায়নি, কোনোদিনও আর গাঁজার দিকে হাত বাড়ায়নি। এবং তারা বুঝতে পারে যে যেটা তারা করছিল এটা সম্পূর্ণই একটা ভুল কাজ করছিল, যে গাঁজা খাওয়া স্বাস্থ্যের পক্ষে সত্যিই ক্ষতিকারক, এবং বাবা মহাদেবের ভক্ত মানে এই না যে গাঁজা খেতেই হবে। আমার এই ছিল আজকের গল্প। বন্ধুরা, শুনছিলে এতক্ষণ শান্তনুর মুখ থেকে একটা ছেলের নাস্তিক থেকে আস্তিক হয়ে যাওয়ার গল্পটা সত্যি খুব ভালো ছিল এবং রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। কারণ মহাদেবের কৃপা আসলে এরকমই হয় যে ভক্ত যেমনই হোক,
তাকে সবসময় রক্ষা করাই হচ্ছে মহাদেবের কাজ। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে আসন্ন তৃতীয় সোমবার আ কালকেই যেটা আসছে তাদের সেই তৃতীয় সোমবারের